আচ্ছা, দেখেন, পালিয়ে বিয়ে করা জায়েজ কি জায়েজ না, এক্ষেত্রে বিভিন্ন রকমের মতামত রয়েছে। হানাফি মাযহাবের মত অনুযায়ী মেয়ে যদি অ্যাডাল্ট হয় এবং মেয়ের মাথায় যদি এই বুদ্ধি থাকে যে কে আমার জন্য ভালো কে আমার জন্য খারাপ, সে যদি পালিয়ে বিয়ে করে সেক্ষেত্রে তার বিয়েটা জায়েজ হবে, হারাম হবে না। কেন হারাম হবে না? কারণ একটা অ্যাডাল্ট মেয়ে আলহামদুলিল্লাহ, কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, কোনটা তার জন্য ভালো কোনটা তার জন্য খারাপ, এটা তার ধারণা আছে না নাই? একটি অধ্যায় হলো যে উলি ছাড়া বিবাহ হবে না, বিবাহ জায়েজ হবে না, বিবাহ বাতিল হয়ে যাবে উলি ছাড়া। তিনি একটা অধ্যায় রচনা করেছেন। এই আরেকটি অধ্যায় রচনা করেছেন যে কোনো মেয়ের উলি হতে পারবে না। আজকের বিষয় হলো কোনো মেয়ের উলি হতে পারবে না, অথবা কোনো মেয়ে যদি পালিয়ে বিবাহ করে তার বিবাহ সই হবে কিনা ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি কি বলেন। তার কিতাবের মধ্যে কিতাবুল উম মনে রাখতে হবে, একটা গ্রহণযোগ্য একটা কিতাবুল উম ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি একটা হাদিস এনেছেন কলা ইমাম শাফি রহিমাহুল্লাহ, যে একটা অধ্যায় আল মার আতু লা ইয়াকুনু লাহা ওলি, বা কোনো মেয়ে উলি হতে পারবে না, লা ইয়াকুনু লাহা ওলি, বা অন্য কোনো উলি হতে পারবে না, কোনো মেয়ে উলি হতে পারবে না। যেমন উদাহরণ বলি, মা তার মেয়ের উলি হতে পারবে না। অবশ্যই উলি কে হবে? তার বাবা হবে, বাবা না থাকলে তার দাদা হবে, দাদা না থাকলে তার সন্তান থাকলে সন্তান হবে, সন্তান না থাকলে তার ভাই আছে ভাই হবে, মানে এরা উলি হবে, মূলত যারা আসাবা। এই জন্য ইমাম শাফি রহিমাহুল্লাহ একটা হাদিস এনেছেন যে মেয়ে উলি হতে পারবে না। দলিল কি? তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগয়রি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মেয়ে বিবাহ করে ওলির অনুমতি ছাড়া, কোনো মেয়ে বিবাহ করে ওলির অনুমতি ছাড়া, মানে ওলির অনুমোদন নাই, সে বিবাহ করেছে, রাসূল কি বলেছেন? ফানিকাহুহা বাতিলুন, এই বিবাহ কি বাতিল, মানে কি এই বিবাহ হয়নি। ইসলামের শরিয়াতের দৃষ্টিতে এই বিবাহ সঠিক হয়নি যদিও বিবাহ করে। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন যে ফানিকাহুয়া বাতিলুন বাইয়ানা ফিহি আন্নাল ওলি রাজুলুন লা ইমরাআতুন, ওলি কি রাজুলুন লা ইমরাআতুন। এই হাদিসের মূল বক্তব্য হলো রাসূল ইসলামের যে উদ্দেশ্য, রাসূল ইসলামের যে এই হাদিসের যে ব্যাখ্যা হলো যে ওলি ছেলে হবে, ওলি কখনো মেয়ে হতে পারবে না। এটা হলো দলিল যে মেয়ে যদি ফালিয়ে বিবাহ করে এই বিবাহ কি বাতিল হয়ে যাবে, কারণ রাসূল ইসলাম বলেছেন। তাহলে এই হাদিসের মাধ্যমে ইমাম আবু হানিফার বক্তব্য এটা খণ্ডন করা যায় যে আবু হানিফা মাযহাবের যে যারা ফতোয়া দিচ্ছে যে ওলি ছাড়া বিবাহ, মানে যদি কোনো মেয়ে অ্যাডাল্ট হই, তাহলে কোনো মেয়ে যদি যুবতী হই, বা কোনো মেয়ে তার বালেগা হই, বালেগা মানে সে যৌবনে পদার্পণ করেছে, তাহলে সে নিজের বিবাহ নিজে করতে পারবে। এই কথা বাতিল কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি দলিল দিয়েছেন। তিনি শুধু একটা দলিল দেননি, অনেকগুলো দলিল দিয়েছেন। আরেকটি দলিল আপনারা দেই, এই হাদিসটা অনেক উলামারা সহিহ বলেছেন যে আখবারানা সিকাতু, ইমাম শাফি বলেছেন যে আখবারনা সিকা আন ইবনে জুরাইজিন আন আব্দুর রহমান ইবনে কাসিম আন আবিহি ক্বালাত, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ক্বালা লি বাদি আহলিয়া জাউবিস ফা ইন্নাল মারআ লা তালিউকদাতান নিকাহ, কোন মেয়ে নিকাহ মানে কি বিবাহ বাস্তবায়ন করতে পারে না, কোন মেয়ে বিবাহ বাস্তবায়ন করতে পারে না। এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুর কথা, এই কথাটা সহিহ কথাটা এটা, এবং হাদিসের সাথে কি এটা পরিপূরক, হাদিসের সাথে কি মিল আছে যে কি যে মেয়ে কখনো বিবাহ দিতে পারে না, বা মেয়ে কখনো ওলি হতে পারে না,
রাসূল ইসলামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন। আরেকটি দলিল দিয়ে ইমাম শাফির দলিল, খুব শক্তিশালী স্ট্রং দলিল। রাসূল ইসলামের সাহাবারা এই রাসূল ইসলামের কথার মাধ্যমে তারা কি বুঝেছেন, কি ব্যাখ্যা করেছেন যে লা নিকাহা ইল্লা বি ওলি, ওলি ছাড়া নিকাহ হবে না। তারা এটাই বুঝেছেন যে নিকাহ বাতিল, নিকাহ কখনো হবে না ওলি ছাড়া। আরেকটি দলিল দিয়েছেন ইমাম শাফির, শুধু একটি দলিল না, অনেকগুলো দলিল কিন্তু আছে। কোরআন থেকেও তিনি দলিল দিয়েছেন, হাদিস, অনেক হাদিস থেকে দলিল দিয়েছেন, রাসূল ইসলামের কাউলের মাধ্যমে দলিল দিয়েছেন, সাহাবাদের কথার মাধ্যমে দলিল দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বি ওলি ওয়া শাহিদাই আদলাইন, শাহিদাই আদলি, যে নিকাহ হবে না, বিবাহ হবে না কি ছাড়া, ওলি ছাড়া। তিনি আরেকটা দলিল দেন, তিনি বলেন যে কলা শাফি রহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে আখবারানা ইবনি ওয়াইনা, আখবারানা ইবনু ওয়াইনা আন হিশাম ইবনে হাসান আন ইবনি সিরিন আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু قال لا تنكح المرأة المرأة, এটা স্পষ্ট দলিল, এটা হলো স্পষ্ট দলিল। লা তুনকিহুল মারআতু আল মারআতা, যে কোনো মেয়ে অন্য কোনো মেয়ের বিবাহ দিতে পারবে না বা ওলি হতে পারবে না। ফা ইন্নাল বাগি, ওই মেয়ে জিনাকা, মানে ওই মেয়ে বেবিচারিণী, ওই মেয়ে কি বেবিচারিণী। ফা ইন্নামা তুনকিহু নাফসাহা, যে মেয়ে নিজে নিজে বিবাহ করে। কে বলেছেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই দলিল দিয়েছেন। এই দলিল না আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এই হাদিসটা। এই আবু হুরায়রা আবার ইবনে মাজার মধ্যে রাসূল ইসলাম থেকে বর্ণনা করেছেন। এটা কিন্তু রাসূল ইসলামের কথা যে কোনো মেয়ের বিবাহ দিতে পারে না, কোনো মেয়ে নিজে নিজে বিবাহ করতে পারে না, এটা জায়েজ তো, হারাম হারাম হারাম, এগুলো দলিল। আর হানাফিরা কি বলে? হানাফিরা কি বলে আমি জানি না, ওদের মাথার মধ্যে কি ঘেলু আছে কিনা আল্লাহ মাহমুদ ভালো জানে। কিভাবে ভুল ব্যাখ্যা করে তারা হাদিসকে নিয়ে, রাসূল সুন্নাতকে নিয়ে তারা কিভাবে ভুল ব্যাখ্যা করে, এটা আপনারা দেখেছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক। আল্লাহু আ'লাম।